প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাণকেন্দ্র ছিল সেন নদী। প্যারিসের ভেতর দিয়ে বয়ে চলা এই নদীকে কেন্দ্র করেই ছিল বর্ণাঢ্য আয়োজন। নদীতে প্রায় ৬ কিলোমিটারের প্যারেডে অংশ নিয়েছেন অ্যাথলিটরা। কিন্তু এবার সেই সেন নদীর কারণেই বড় ধাক্কা খেল আয়োজকরা। নদীর পানি দূষিত থাকায় ট্রায়াথলনের সাঁতারের অনুশীলন বাতিল করতে বাধ্য হয় তারা। সেন নদীর পানি নিয়ে অনেক আগ থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই এই নদীর পানির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর পরীক্ষায় ন্যূনতম মান পাওয়া গেছে বলে জানানো হয়েছিল, যা প্রমাণ করতে অলিম্পিক শুরুর আগে নদীতে নেমে সাঁতারও কাটেন প্যারিসের মেয়র ও অলিম্পিকের এক কর্মকর্তা। তবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দিন থেকেই প্যারিসে শুরু হয় বৃষ্টি। এই কারণে পানিতে দূষণের মাত্রা বেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারপরও নির্ধারিত সময়ে ইভেন্ট আয়োজনে আশাবাদী তারা। গত কয়েক সপ্তাহ সেন নদীর গতিপ্রবাহ কেমন ছিল তা আমরা দেখেছি। এটাই আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমরা দেখেছি জুন মাসে বৃষ্টির পরিমাণ বেশি ছিল, এতে সেন নদীর পানির মান খারাপ হয়েছে। তবে জুলাইয়ের শুরুর দিকে কিছুটা বৃষ্টি হলেও তাপমাত্রা স্বাভাবিক ও আবহাওয়া ভালো ছিল। তখন পানির মানের কিছুটা অবনতি হলেও 24 থেকে 48 ঘন্টার মধ্যে তা ঠিক হয়ে গেছে সাঁতারের জন্য। মূলত 3টি ভিন্ন খেলার সমন্বয়ে অনুষ্ঠিত হয় ট্রায়াথলন, যেখানে 1.5 কিলোমিটার সাঁতারে অংশ নিতে হয়। এর মধ্যে সাঁতারের ভেন্যু ছিল সেন নদী। পানির মান খারাপ থাকলেও ট্রায়াথলনের জন্য অ্যাথলিটদের সঙ্গে কথা বলতে চান প্যারিসের অফিসিয়ালরা। এখানে অ্যাথলিটরা সাঁতার কাটতে অভ্যস্ত। তারা এর চেয়েও খারাপ পানিতে সাঁতারে অংশ নিয়েছে, তাই আমি তাদের কাছে অসুবিধার কথা জিজ্ঞেস করব। আমি সংবাদপত্রে দেখেছি সেন নদীতে সাঁতার কাটতে তাদের সমস্যা নেই, তাই আমি এ নিয়ে আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে পানির মান ভালো না হলে ইভেন্টটি কয়েকদিন পেছানো হতে পারে বলে জানা গেছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।